চ্যাট জিপিটি আর এআই আসার পর বড় বড় দেশের মানুষের রাতের ঘুম হারাম। কাদের চাকরি আগে যাবে? ঠিক তখনই আপনি শুনলেন অটোমেশনের ধাক্কায় আমাদের পোশাক খাতের প্রায় 12 লাখ চাকরি ঝুঁকিতে। তবে কি আসল গল্পটা কি জানেন? বিশ্বব্যাংকের নতুন রিপোর্ট বলছে ধনী দেশগুলো যখন এআই আতঙ্কে ভুগছে, বাংলাদেশ তখন এআই এর দৌড়েই এক অদৃশ্য সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে? এআই মূলত ধাক্কা দেয় সেসব খাতে যেখানে বসে বসে চিন্তা নির্ভর কাজ করতে হয়, যেমন আইসিটি বা ফাইন্যান্স। উন্নত বিশ্বে এই চাকরির সংখ্যা বিশাল হলেও বাংলাদেশে এই খাতের উপস্থিতি তুলনামূলক কম। তাই রাতারাতি কোটি মানুষের চাকরি চলে যাওয়ার ধাক্কা আমাদের দেশে নামছে না। উল্টো আমাদের যে দক্ষতার ঘাটতি আছে, এআই ব্যবহার করে সেটা পুষিয়ে নেওয়ার বিশাল সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে একটা দারুণ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে এআই ইমেজিং প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিদিন ডায়াবেটিস জনিত চোখের জটিলতা শনাক্তের পরীক্ষা 1 লাফে 40% বেড়ে গেছে। অর্থাৎ প্রযুক্তি এসে সেবা থামায়নি, গতি বাড়িয়েছে। দেশে দেশে ছোট ছোট ব্যবসাগুলো বিশাল প্রযুক্তি বিনিয়োগ ছাড়াই প্রতিদিনের এআই চ্যাটবট দিয়ে উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সতর্ক করেছে, প্রস্তুতি না থাকলে 2041 সালের মধ্যে পোশাক খাতের প্রায় 60% নারী শ্রমিক কর্মসংস্থান হারাতে পারে। আসল সমস্যা এআই নিজে নয়, সমস্যা হলো আমাদের প্রস্তুতি ও বিকল্প কর্মসংস্থানের অভাব। দুর্বল ইন্টারনেট, বিদ্যুৎ সমস্যা কিংবা প্রযুক্তি গ্রহণের চড়া খরচ থাকলেও এই সুযোগ কিন্তু হাতছাড়া হবে। তাহলে আসলে সমাধানটা কোথায়? বিশ্বব্যাংকের সোজা হিসাব, নিজেদের দামি এআই না বানিয়ে বিদ্যমান এআই প্রযুক্তিকে আমাদের দেশের বাস্তবতায় কাজে লাগাতে হবে এবং কর্মীদের নতুন যুগে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ দিতে হবে। প্রযুক্তি তো চলে এসেছে, পরিবর্তন আটকানো অসম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই সুযোগ কাজে লাগিয়ে নতুন যুগের নতুন কাজ তৈরি করব, নাকি প্রস্তুতির অভাবে বড় ধাক্কার জন্য অপেক্ষা করব? দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।